প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষ ইতিহাস দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2020 অনুষ্ঠিতব্য 2021 ইতিহাস দ্বিতীয় পত্র সাজেশন দিব। খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। চলুন শুরু করি সাজেশন দেওয়া। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সর্বপ্রথম আমাদেরকে ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি কোনো সাজেশন দিচ্ছি না। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন করতে হলে যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন সালে বেশি বেশি এসেছে সেইগুলো অবশ্যই একবার করে হলেও দেখে যেতে হবে। আমি আবারও বলছি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেতে হলে যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন সালে বেশি বেশি এসেছে সেইগুলো অবশ্যই একবার করে হলেও দেখে যেতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায় 1 থেকে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। 1, মুঘল ইতিহাসের উৎস বর্ণনা করো। আমি আবারও বলছি, মুঘল ইতিহাসের উৎস বর্ণনা করো। 2, তুজুক-ই-বাবর সম্পর্কে যা জানো লিখো। আমি আবারও বলছি, 2, তুজুক-ই-বাবর সম্পর্কে যা জানো লিখো। অধ্যায় 2 থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে। 1, বাবরের আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? আমি আবারও বলছি, বাবরের আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? অধ্যায় 3, অধ্যায় 3 থেকেই আমাদেরকে অনেক বেশি প্রশ্ন পড়তে হবে। এই অধ্যায়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে টোটাল 14টি প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। 1, বাবরের পরিচয় দাও। আবারও বলছি, 1, বাবরের পরিচয় দাও। 2, বাবরের ভারত আক্রমণের কারণগুলো লিখো। 2, বাবরের ভারত আক্রমণের কারণগুলো লিখো। 3, হুমায়ুন ও শের শাহের মধ্যে সংঘর্ষের কারণ কি ছিল? আমি আবারও বলছি, 3, হুমায়ুন ও শের শাহের মধ্যে সংঘর্ষের কারণ কি ছিল? 4, কবুলিয়াত ও পাট্টা কি? আমি আবারও বলছি, কবুলিয়াত ও পাট্টা কি? 5, সম্রাট আকবরের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে কি জানো? আমি আবারও বলছি, 5, সম্রাট আকবরের রাজস্ব সম্পর্কে কি জানো? 6, বার ভুইয়া কারা? আমি আবারও বলছি, বারো ভুইয়া কারা? 7, মনস বদ্রী প্রথা কি? আমি আবারও বলছি, 7, মনস বদ্রী প্রথা কি? 8, নূরজাহান চক্র বলতে কি বুঝো? আমি আবারও বলছি, 8, নূরজাহান চক্র বলতে কি বুঝো? 9, তাজমহল বিষয়ে টিকা লিখো। আমি আবার বলছি, 9, তাজমহল বিষয়ে টিকা লেখো। 10, সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের বিবরণ দাও। আমি আবারও বলছি, সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। 11, মুঘল যুগে শিক্ষা সাহিত্য কেমন ছিল? আমি আবারও বলছি, 11, মুঘল যুগে শিক্ষা সাহিত্য কেমন ছিল? 12, আলীনগরের সন্ধির বর্ণনা দাও। আমি আবার বলছি, 12, আলীনগরের সন্ধির বর্ণনা দাও। 13, অন্ধকূপ হত্যা কি? আমি আবার বলছি, 13, অন্ধকূপ হত্যা কি? 14, সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব আলোচনা করো।
আমি আবার বলছি 14 সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব আলোচনা করো। অধ্যায় 4, 5, 6, 7 থেকে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে না। অধ্যায় 8 থেকে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে। 1, পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ কি? আমি আবারও বলছি 1, পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ কি? 2, দ্বৈত শাসন কি? আমি আবারও বলছি 2, দ্বৈত শাসন কি? এই কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন যদি আপনারা সঠিকভাবে পড়েন, আশা করছি এর মধ্য থেকেই আপনারা শতভাগ কমন পাবেন। চলুন দেখি কি কি রচনামূলক প্রশ্ন আমরা পড়ব। অধ্যায় 1, 2, 3, 1, 2 থেকে কোনো রচনামূলক প্রশ্ন পড়া লাগবে না। অধ্যায় 3 থেকে ম্যাক্সিমাম রচনামূলক প্রশ্ন আমরা পড়ব। এখান থেকে 7টি রচনামূলক প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। 1, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। আমি আবারও বলছি 1, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। 2, হুমায়ুন ও শের শাহের সংঘর্ষের বিবরণ দাও, এতে শের শাহের সাফল্যের কারণ কি ছিল? আমি আবারও বলছি 2, হুমায়ুন ও শের শাহের সংঘর্ষের বিবরণ দাও, এতে শের শাহের সাফল্যের কারণ কি ছিল? 3, সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আমি আবারও বলছি 3, সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 4, সম্রাট আকবরের বাংলা বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি আবারও বলছি 4, সম্রাট আকবরের বাংলা বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। 5, জাহাঙ্গীরের রাজত্বকাল ও নূরজাহানের প্রভাব সম্পর্কে লিখো। 5, জাহাঙ্গীরের রাজত্বকাল ও নূরজাহানের প্রভাব সম্পর্কে লিখো। 6, শিল্প ব্যবস্থার পৃষ্ঠপোষক হিসেবে শাহজাহানের কৃতিত্ব আলোচনা করো। 6, শিল্প ব্যবস্থার পৃষ্ঠপোষক হিসেবে শাহজাহানের কৃতিত্ব আলোচনা করো। 7, আওরঙ্গজেবের দক্ষিণাত্য নীতি ও এর প্রভাব আলোচনা করো। আমি আবারও বলছি 7, আওরঙ্গজেবের দক্ষিণাত্য নীতি ও এর প্রভাব আলোচনা করো। অধ্যায় 4 থেকে একটি রচনামূলক প্রশ্ন করতে হবে। মুঘল আমলের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আমি আবারও বলছি মুঘল আমলের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অধ্যায় 5 থেকে একটি রচনামূলক প্রশ্ন করতে হবে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। আমি আবারও বলছি মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। অধ্যায় 6 থেকে 3টি রচনামূলক প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। 1, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলাতে প্রভাব বিস্তার সম্পর্কে লিখো। আমি আবারও বলছি 1, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলাতে প্রভাব বিস্তার সম্পর্কে লিখো। 2, দক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি আবারও বলছি 2, দক্ষিণাত্য ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 3, বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা করো। 3, বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা করো। অধ্যায় 8, এটি সর্বশেষ অধ্যায়। অধ্যায় 8 থেকে একটি মাত্র রচনামূলক প্রশ্ন করতে হবে। বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। আমি আবারও বলছি বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই কয়টি রচনামূলক প্রশ্ন যদি সঠিকভাবে পড়েন, আশা করছি এর মধ্যে থেকে শতভাগ কমন পাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা কোন সাজেশনটি চাচ্ছেন কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে প্রত্যেকটি সাজেশন আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।